ভোটের দিনেও উত্তেজনা ছড়িয়েছে রাজধানীর আলোচিত আসন ঢাকা ৮-এ। বিএনপির প্রার্থী মির্জা আব্বাস ও ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারীর পাল্টাপাল্টি অভিযোগে সরগরম ছিল নির্বাচনী মাঠ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধিকাংশ ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা ৮ আসন। মোট ভোটার ২,৭৫,৪৭১ জন। বেলা 11:15টার দিকে শাহজাহানপুরে মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শনে যান নাসিরউদ্দিন পাটোয়ারী। তিনি অভিযোগ করেন, তার প্রতীক শাপলা কোলের পোলিং এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করতে ৩ ঘন্টা দেরি করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে বিষয়টি তদন্তের দাবি জানান তিনি দাবি করেন, লাঙ্গল আর ধান মিলেমিশে একাকার হয়ে গেছে। লাঙ্গল ধানের পক্ষে কাজ করছে। লাঙ্গলের পেছনে আছে আওয়ামী লীগের পেছনে আছে ভারত। তবে তার প্রতীক শাপলাকলির জয় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এর কিছুক্ষণ পর একই কেন্দ্রে ভোট দিতে আসেন মির্জা আব্বাস। পাটোয়ারীর অভিযোগের জবাবে তিনি হুঁশিয়ারি করে বলেন, নির্বাচনে কোনো ইঞ্জিনিয়ারিং হলে ফলাফল মেনে নেবেন না। এরপর শাহজাহানপুর রেলওয়ে উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গেলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে ঘিরে ভুয়া স্লোগান দেন একদল লোক। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেনাবাহিনী হস্তক্ষেপ করে তাকে নিরাপদে সরিয়ে নেয়। এখানে কিন্তু ঘটনার পর পাটোয়ারী অভিযোগ করেন, ওই কেন্দ্রে মির্জা আব্বাসের কর্মীরা ভোট ডাকাতির চেষ্টা করছে। প্রশাসনের উপস্থিতিতেই তাদের উপর হামলা হয়েছে বলেও জানান। তিনি সুষ্ঠু তদন্ত ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। ঢাকা ৮ আসনে ভোট গ্রহণ শান্তিপূর্ণ হলেও প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগে সরগরম রাজনীতির মাঠ। ভোটের পর এখন নজর ফলাফলের দিকে।